গেল কয়েকদিনের অতিবৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় ১,৫০০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। যাচ্ছি তার কাছে। আজকে এই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটি অত্যন্ত মর্মান্তিক। এখানে আমরা একজন কৃষকের সাথে কথা বলেছিলাম, তিনি আবুল হাসিম, অর্থাৎ এই ইসলামপুর গ্রামের কৃষক আব্দুল হাসিম। এখানে প্রায় ২৪ বিঘা জমিতে সরু ধানের চাষ করেছিলেন। যদি তিনি ধান পেতেন তাহলে এখানে প্রায় ৩০০-৩৫০ মণ ধান উৎপাদন হতো এবং তিনি অনেকটা লাভবান হতেন। এই ২৪ বিঘা জমিতে ধান রোপণ করতে গিয়ে তার প্রায় ১ লক্ষ টাকার উপরে খরচ হয়েছে এবং এখন যেভাবে তিনি ধানটা কাটতেছেন, অর্থাৎ এখানে প্রায় ৩ থেকে ৪ ফুট পানিতে ডুবে ধান কাটতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে কৃষক আব্দুল হাসিমকে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ধানে তো কোনো কিছু নেই। তিনি বললেন যে এই ধান থেকে যদি ১৫ দিনের খাবার জোগাড় করা যায় তাহলেও তিনি শান্তি পাবেন। অর্থাৎ এখানে এই ধান কাটার জন্য ৭০০ টাকা রুজে প্রতিজন ৭ জন শ্রমিক রাখা হয়েছে, অর্থাৎ ধান কাটার শ্রমিক রাখা হয়েছে। আসলেও এইটুকু ধান কেটে এই ৩৫০০ টাকা অর্থাৎ ৩৫০০ টাকার ধান পাওয়া যাবে কিনা তা নিয়ে যদিও সংশয় রয়েছে। কিন্তু এটি শুধু আব্দুল হাসিমের চিত্র নয়, এটি এই সুনামগঞ্জ জেলার মোটামুটি শান্তিগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর এবং ধর্মপাশা সহ ৮টি উপজেলার যে বুড়ো ফসল সেটি জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। এখানে জলাবদ্ধতায় আক্রান্তের পরিমাণটা যদি কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বলা যায় তাহলে তাদের হিসেবে ৩,০০০ হেক্টর, কিন্তু আমরা যে বেসরকারিভাবে বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছি সেখানে বেসরকারি হিসেবে দেখা গেছে প্রায় ১৫,০০০ হেক্টরের মতো জমি এই অতিবৃষ্টি পানিতে তলিয়ে গেছে। এটার অতিবৃষ্টি এবং পানিতে তলিয়ে যাওয়ার একমাত্র কারণ হলো যে ফসল রক্ষা বাঁধগুলিতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রাখার কারণেই এই দুর্দশায় পড়তে হয়েছে কৃষকদের। এই যে অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং হাওরের সব বিভিন্ন অবকাঠামো নির্মাণের ফলে পানি প্রবাহের যে স্বাভাবিক গতিপথ সেটা ব্যাহত হয়েছে। সেই স্বাভাবিক গতিপথ যদি ব্যাহত হয় তাহলে এই যে অভ্যন্তরীণ বৃষ্টিপাত, সেই অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণেই ফসল ডুবে যায়। আপনাকে যদি একটু দেখাই, আমাদের পাশেই রয়েছে একটা স্লুইস গেট এবং এই হাওরের কৃষকরা জানিয়েছেন যে এই হাওর ভর্তি, যেখানে এখন পানি আর পানি দেখা যাচ্ছে সেখানে ছিল সবুজ ফসলের সমারোহ। অর্থাৎ আজ থেকে ১৫ দিন সময় পেলেই তারা এই ধানগুলি কেটে ঘরে তুলতে পারতেন এবং তারা সুখে সমৃদ্ধে দিন কাটাতে পারতেন। কিন্তু আসলেও এই যে অমানবিক দৃশ্য দেখে আসলে এই কেউই বিষয়টি সহ্য করতে পারছেন না এবং বিষয়টি মেনে নিতে পারছেন না, যেহেতু এই বছর অর্থাৎ ২০২৬ সালে মোটামুটি এখন জ্বালানিরও সংকট দেখা দিয়েছে। তারপর কৃষকদের এই যে ধান, এই সোনালী ফসল যদি তলিয়ে যায়, সবটুকু ফসল তলিয়ে যায় তাহলে আসলে কৃষকদের বাঁচার মতো কোনো সংস্থান থাকবে না এবং তারা জানিয়েছেন যে এই যে অবস্থার জন্য দায়ী হলো এই অপরিকল্পিত বেড়িবাঁধ এবং বেড়িবাঁধগুলিতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না রাখা। আপনি জানেন যে ১৯৫৯ সালে হাওরে বেড়িবাঁধ দেওয়ার প্রথা চালু হলে ৬৭ বা ৬৮ বছর পরেও এখন পর্যন্ত কোনো ধরনের বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই হাওরে বেড়িবাঁধগুলো নির্মাণ করা হচ্ছে এবং পাকিস্তান আমলে ১৯৫৯ সালে এই বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হলেও বর্তমানে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডও কোনো ধরনের বৈজ্ঞানিক সমীক্ষা ছাড়াই এবং কোনো ধরনের গবেষণা ছাড়াই একের পর এক বাঁধ এবং রেগুলেটর নির্মাণ করে যাচ্ছে, যা কৃষকের কাজে না লেগে উল্টো বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং হাওরের ফসল ডুবে যাচ্ছে। তো এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে জলাবদ্ধতার ফসল ডুবে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।